আসসালামু আলাইকুম। হাসনাস ইজি রেসিপি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আমি সরিষার শাকের একটা রেসিপি দেখিয়েছিলাম, সেটা অনেকে পছন্দ করেছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমি কি বলে আমার ছাদ বাগান থেকে সরিষার শাক তুলে আমি সেটা সরপুঁটি মাছ দিয়ে রান্না করি। আপনাদের ভালো লাগবে, ঠিক আছে? আপনারা এখন সেটা উপভোগ করুন। আছে বাবা, দিয়ে যা। হ্যাঁ আম্মু ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও। কি দিয়ে রান্না করবে এটা? এটা সরপুঁটি মাছ দিয়ে, ছোট সরপুঁটি, একবারে দেশি সরপুঁটি আছে না, হ্যাঁ। সেটা দিয়ে। এই যে আমাদের বাসায় এটা হচ্ছে সিম গাছ। সিম গাছ আমাদের অনেকগুলো আছে, সিম গাছের অভাব নাই। এই যে আর একটা সিম, অলরেডি সিমের কিন্তু অনেকগুলা ফুল ধরছে। এই যে সিম গাছ, সিমের অনেকগুলা ফুল ধরছে, অলরেডি সিমও ধরছে আর কি। এটা কাঁঠাল গাছ কিনা জানি না, মনে হইতেছে কাঁঠাল গাছ। এটা হচ্ছে জাম গাছ। হ্যাঁ, মূলত এটা হচ্ছে গ্রামে বোনার জন্য এখানে লাগানো হয়েছে আর কি, চারা হিসেবে। অবশ্য ক্যামেরাম্যান ভিডিওতে আমাকে সাহায্য করে, ঠিক আছে? আজকালকার ছেলেমেয়েরা তো এগুলো খুব ভালো বোঝে, আমরা যা বুঝি না, আমরা রান্নাটাই বুঝি। আমাদের এই গাছের লেবুগুলা খুব মজা, একদম পাতলা চামড়া। মানে এটা দিয়ে হচ্ছে লেবুর পিনিক বানায় খাইতে অনেক বেশি মজা লাগবে। এটার ঘ্রাণটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার আব্বু কিনে দিছিল আম্মুকে। আমাদের এই কর্নারটা একদম রিসেন্টলি করা, একদম নতুন। মানে কয়েকদিনের মধ্যে একদম এই সাইডটা হয়ে গেছে আর কি। এই যে আমার খালামনির ড্রাগন গাছ, যে গাছের মধ্যে হচ্ছে একদম দুইটা ফল হয়েছিল, খুবই মিষ্টি। অত ফল দেয় না কিন্তু খুব মিষ্টি হয়, যখনই হয় খুব, ড্রাগনটা খুব মিষ্টি হয়। মানে আমি আমার খালামনি লাউ শাকের পাতা ছিঁড়তেছে, এটা দিয়ে আজকে ভর্তা বানাবে। দেখাইতেছে কত বড় একটা পাতা, মাশাল্লাহ অনেকগুলা ভর্তা হবে। পুঁটি মাছ খাওয়া যায় এটা আমি জানতামই না। আমার বড় ভাবিকে আমি জিজ্ঞেস করলাম, ভাবি আমার গাছের সরিষার শাকটা কি দেখাবো? তখন ভাবি বলল যে পুঁটি মাছ দিয়ে রান্না কর, মজা লাগবে। দেখি আমার যদি মজা লাগে তা আপনাদেরকে বলবো যে আজকে কেমন লাগলো। ছোট ছিলাম, মা তখন
সর্ষে শাক রান্না করলে খেতাম না, যে কেমন লাগে তিতা তিতা কিন্তু এখন ভালো লাগে। الله أكبر الله أكبر أشهد أن لا حي على الفلاح আমি সহজে যতটুকু না হ্যাঁ, পারলেন না না পারলে না আমরা আমি non-stick অতটুকু ব্যবহার করি না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ আমরা ননস্টিকের পাতিল ব্যবহার করি না এমন না যে আমাদের নাই, আমাদের কিন্তু সব কিছু আছে, কিন্তু আমরা ব্যবহার কালো কড়াই নিয়ে অনেক অনেক কথা বলেন, কিন্তু আসলে কালো কড়াই মানে ভাজাভাজি অনেক ভালো হয়। এই নর্মাল কড়াইগুলোতে আমাদের দেশে ভাজার জিনিসগুলো ভালো না, মানে এই যে কড়াই কিনি যাই কিনি ভালো পড়ে না, বা ননস্টিকে অনেক সময় ভালো পড়ে না। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু ননস্টিকে। আমরা অনেকে করি কি কথায় কথায় ননস্টিক ইউজ করি, কিন্তু এই ইউজ করা উচিত না। এর চেয়ে কালো কড়াই অনেক ভালো। ভাববেন যে আমাদের আসলে ভালো পাতিল নাই, কিন্তু আসলে আমাদের অনেক পাতিল আছে। আমার আম্মু ননস্টিকের পাতিল সহজে ব্যবহার করতে চায় না, এটা স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর। মানে আমাদের আগেকার মা চাচিরা যেভাবে এই যে এসব কড়াইতে রান্না করতো, আম্মু এখন এভাবে এগুলাতেই রান্না করে, ভাজাভাজির কাজ এগুলোতে করে আর এগুলাতে রান্না করে। শাকটা ঢাকলে শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এজন্য কি বলে শাক ঢাকা উচিত না। বানানো পুঁটির শুটকি, চান্দা মাছের শুটকি এবার দিতে পারি নাই, আমি এবার বাইরের শুটকি টুটকি কিনে খাই না। এই যে মরিচ গুঁড়া, আমি হলুদ মরিচ গুঁড়াও বাসায় করি। তো আমার সহকর্মীরা বলে যে তুই এত সময় পাস কী করে। আমি আসলে আমার মায়ের কাছ থেকে শিখি, আসলে আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি। আমরা প্রত্যেকটা বোনই অবশ্য, শুধু বড় আপা ছোটো বোনটা একটু কম করে, না আমরা 3 বোন 5 বোন, তো 3 বোন একবারে সব কিছু ঘরে তৈরি করে আর কি খাওয়া দাওয়া করি। এই শুটকি ভর্তাটা আমার মেয়ের খুব পছন্দ করে, আমার সহকর্মী ইতি, সহকর্মী প্লাস ছোটো বোন, ও খুব পছন্দ করে আমার এই হাতের রান্না প্লাস আমার এই সমস্ত খাবার দাবার। আচ্ছা, এখানে সব মশলা দেওয়া হয়েছে আর কি, মোটকায় রান্না করা হবে। আজকে আমরা কি বলে মটকার মধ্যে গরুর মাংস রান্না করতেছি। আপনারা দেখুন, আপনাদেরকে আর খাওয়াতে পারবো না। আস্তা রসুন, অনেকগুলা বড়ই ধরছে।
রাখো রাখো, যাও সময়। হাতুর যা আছে কই যা আছে আর ওই হাতুতে ভাঙ যাবে একসাথে দিয়ে। মৌসিম এই জিরা পাখি বুঝছো? ছাদে প্রচণ্ড রোদ ছিল, এর জন্য ঘরে এসে আমরা বাটাবাটির কাজটা করি, পরিবেশনটাও ঘরে করি। অন্যান্য সময় আমাদের ছাদেও খাওয়া হয়, কিন্তু এই টাইমটা একটু রোদ ছিল ছাদে, আর এত কিছু ছাদে করা যাচ্ছিল না। এখানে মৌসিম ভর্তা, আর ছাদে থেকে যে লাউ পাতা ছিঁড়া হয়েছে এটার ভর্তা। গরুর মাংসের কালারটা দেখুন, অনেক সুন্দর হয়েছে, ভর্তাগুলো খুব মজা হয়েছে।